মোস্তাফিজুর রহমানের সাথে যে আচরণ করা হয়েছে এটা শুধুমাত্র তার সাথে এই আচরণ করা হয়নি, পুরো বাংলাদেশের ১৮ কোটি মানুষের সাথে এই অন্যায় আচরণ করা হয়েছে। ক্রিকেটার যিনি আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ, তার সাথে এ ধরনের আচরণ করা হয়েছে। এটি আসলে আমরা বাংলাদেশের তরুণ প্রজন্ম হিসেবে মেনে নিতে পারছি না। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বের করে দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের জন্য অসম্মানজনক। আমরা মনে করি বাংলাদেশের কোনো গণমাধ্যমে আইপিএল প্রচার করার আর সুযোগ নাই। এটি আমাদের জন্য অত্যন্ত অসম্মানের। যেখানে আমরা ভারতের সাথে, ভারতের জনগণের সাথে আমরা সুসম্পর্ক রাখতে চাই। আমরা মনে করি ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে সম্মানের এবং ন্যায্যতার। সেই জায়গায় বাংলাদেশের একজন ক্রিকেট তারকা, তাকে নিয়ে এই ধরনের আচরণ এটি কোনোভাবে আসলে আমরা গ্রহণ করতে পারছি না। এবং আগামী ফেব্রুয়ারি মাসে যে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, ভারতে আসলে বাংলাদেশের যারা খেলোয়াড় রয়েছে তাদের খেলার কোনো সুযোগ নাই। সেখানে বাংলাদেশের যারা খেলোয়াড় তাদের পর্যাপ্ত নিরাপত্তা ভারতের সরকার দিতে পারবে না। তো সেক্ষেত্রে অবশ্যই ভেন্যু পরিবর্তন করা, সেটি অবশ্যই যারা বিশ্বকাপ আয়োজনের সাথে জড়িত তাদের দায়িত্ব। এবং আমি মনে করি বাংলাদেশের সরকারের উচিত হবে, বিসিবির উচিত হবে এই বিষয়গুলো নিয়ে, এই নিরাপত্তার যে বিষয়গুলো এগুলো নিয়ে এখন থেকে আসলে কাজ করা, কথা বলা। আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে আমাদের একজন ক্রিকেটার যিনি আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ, তার সাথে এ ধরনের আচরণ করা হয়েছে। এটি আসলে আমরা বাংলাদেশের তরুণ প্রজন্ম হিসেবে মেনে নিতে পারছি না। এবং ভারত সরকারের প্রতি আমার আহ্বান থাকবে যে কিভাবে সে দেশের জনগণ বলেন বা যারা এরকম উগ্র আচরণ করছে, তারা যারাই হোক না কেন, অবশ্যই এই বিষয়গুলো সহনশীলতার সহিত এই বিষয়গুলোর সমাধান দরকার। অন্যথায় একটি প্রতিবেশী রাষ্ট্র সেই রাষ্ট্রের সাথে, সেই রাষ্ট্রের সরকারের সাথে বা কোনো গোষ্ঠীর সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হোক, সম্পর্কের অবনতি হোক, সেটি আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। আমি তীব্র নিন্দা জানিয়ে রাখছি এবং মুস্তাফিজের প্রতি আমার ভালোবাসা, বাংলাদেশের একজন তরুণ হিসেবে আমি তার প্রতি সহানুভূতি এবং ভালোবাসার প্রকাশ করছি। আমি মনে করি মোস্তাফিজুর রহমানের সাথে যে আচরণ করা হয়েছে এটা শুধুমাত্র তার সাথে এই আচরণ করা হয়নি, পুরো বাংলাদেশের ১৮ কোটি মানুষের সাথে এই অন্যায় আচরণ করা হয়েছে। এর প্রতিবাদ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানাতে হবে। ধন্যবাদ।